নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব টক ঝাল মিষ্টি তেলের আমের আচার। তো আশা করছি ফুল ভিডিও দেখবেন। তো ফুল ভিডিও দেখলে আপনারা খুব সহজে শিখে বাড়িতে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তবে যাবার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই রেসিপিটি শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা, আচার তৈরি করার জন্য আমি অলরেডি আমগুলো কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর আমি আমগুলো একটু চৌকো চৌকো শেপে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা শেপেও কেটে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন আমগুলো কিন্তু একটু আঁটি শক্ত হতে হবে, সেই আমগুলো নেবেন আচার তৈরি করার জন্য। আর এইখানে আমি একটু রসুন বেটে নিয়েছি আর নিয়েছি সরিষা গুঁড়ো করে। তো রসুনটা আপনারা বাদ দিতে পারেন, যারা নিরামিষ করে আচারটা তৈরি করবেন তারা রসুনটা দিবেন না। তো তারপরে আমি চলে আসলাম চুলায়। তো চুলায় এসে কিছু মশলা তৈরি করে নিব। তো এখানে আমি নিয়েছি পাঁচফোড়ন আর নিয়েছি শুকনো মরিচ আর নিয়েছি কিছু গোলমরিচ। তো প্রথমে আমি শুকনো মরিচটা একটু টেলে নিলাম, তারপরে পাঁচফোড়ন আর গোলমরিচগুলো টেলে নিচ্ছি। তো হালকা একটু টেলে নিলেই হয়ে যাবে। তো টেলে নেওয়া হয়ে গেছে, এটা আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রাখবো। তারপরে দিয়ে দিলাম তেল। তো তেলটা একটু বেশি দিবেন। তো এখানে মোটামুটি আমি 250 গ্রামের মতো তেল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ আর দিয়ে দিলাম পাঁচফোড়ন। এবার ফোড়নটাকে নেড়ে চেড়ে পুড়িয়ে নেব। ফোড়নটা যখন পুড়ে আসবে তখন আমি দিয়ে দেব রসুন। তো এখানে রসুনটা আমি একটু কষিয়ে নিচ্ছি, দেখুন একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম আমগুলো। তো আমগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ। তো লবণ হলুদ দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আরেকটি কথা বন্ধুরা, এখানে আমি 1.5 কেজি আমের আচার তৈরি করছি আর 1.5 কেজি আমের জন্য আমি 250 গ্রাম সরষের তেল ব্যবহার করলাম। তো পরিমাণটা আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন। তবে তেলটা আরেকটু বেশিও দিতে পারেন, এটা আপনাদের পছন্দের উপরে। কারণ অনেকে আছে তেলের আচারটা একটু বেশি তেল তেলই পছন্দ করে। তো আমার অত বেশি তেল তেল পছন্দ না, তার জন্য আমি কম তেল দিলাম। তো বন্ধুরা, এরই মাঝে আমি লো হিটে ঢাকনা দিয়ে কিন্তু 10 মিনিট জাল করে নিয়েছি। তারপরে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম। আর আমটাকে সিদ্ধ হয়ে আসার জন্য আমি একটু জল ব্যবহার করছি। তো এখানে আমি চা কাপের 1 কাপ জল ব্যবহার করলাম। তারপরে ঢাকনা দিয়ে দিব আর ঢাকনা দিয়ে আবারও 10 থেকে 12 মিনিট জাল করে নিব। এতে আমগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে আর জলটাও কমে যাবে। তো আরও 10 থেকে 12 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে আমি এই সরিষা গুঁড়াটা দিয়ে দিলাম। তারপরে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর আমগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দিব। তো চিনি দিয়ে দেবো এখানে আমি 100 গ্রামের মতো। তো 100 গ্রাম চিনি দিয়ে তো ভালো করে এই তো নেড়ে চেড়ে পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো অনেকটাই শুকিয়ে গেছে, আচার প্রায় 80% হয়ে গেছে। এই পর্যায়ে আমি মিশিয়ে দিলাম লেবুর রস। তো এখানে আমি বড় 3টা লেবুর রস করে নিয়েছি, সেই রসটাই দিয়ে দিলাম। তো বন্ধুরা, লেবুর রস দেওয়ার জন্য কিন্তু আচারে একটা টক টক স্বাদ আসবে আর এই আচারটা দীর্ঘদিন বাইরে রেখে সংগ্রহ করে খেতে পারবেন, নষ্ট হবে না। তো আপনারা লেবুর পরিবর্তে কিন্তু ভিনেগারও ব্যবহার করতে পারেন। আমার কাছে ভিনেগারের গন্ধটা ভালো লাগে না, তার জন্য ব্যবহার করলাম না। আর এরই মাঝে আমি 1.5 টেবিল চামচ বিট লবণও দিয়ে দিয়েছি। তো বিট লবণ দিলে কিন্তু আচারের স্বাদ অনেক বেশি ভালো হয়। তো অলমোস্ট কিন্তু আচার তৈরি হয়ে গেছে, দেখুন আচারের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার নামানোর আগে আমি যে ভাজা মশলা করে রেখেছিলাম, ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। তো গুঁড়ো মশলা দেওয়ার পরে আমি এই তো নেড়ে চেড়ে আরও মিনিট 2 মতো জাল করে নামিয়ে ফেললাম। তো বন্ধুরা, এই তো তৈরি হয়ে গেল আমের টক ঝাল মিষ্টি আচার। তো আপনারা এইভাবে আমের আচার তৈরি করে কিন্তু দীর্ঘদিন সংগ্রহ করে খেতে পারেন। তো এটা রোদ্রে দিয়ে আচার শুকানোর কোনো ঝামেলা নাই। তো আর কি বন্ধুরা, আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলো এইভাবে আচার তৈরি করে রেখে দিবেন যাতে সারা বছর খেতে পারেন। তো আর কি বন্ধুরা, ভালো থাকবেন সবাই। রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি শেয়ার দিয়েও দিবেন যাতে আপনার বন্ধু দেখে শিখতে পারে। তো আর কি, নতুন আরেকটা রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন রেসিপিতে।